পরিবারের প্রিয় বিড়াল ছিল টবি, কিন্তু ধীরে ধীরে তারা তাকে অপছন্দ করতে শুরু করে। একদিন তাকে অন্য এক পরিবারে দত্তক দিয়ে দিল। টবি বুঝতে পারলো না কেন তাকে দূরে পাঠানো হলো। অচেনা ঘর, নতুন পরিবারে মন টিকলো না তার। রাতের অন্ধকারে চুপি চুপি দরজা দিয়ে বেরিয়ে গেল, ফিরে যেতে তার প্রিয় পরিবারে। গা ক্লান্তি, শীত কিছুই থামাতে পারেনি টবিকে। 12 মাইল পথ হেঁটে অবশেষে পৌঁছালো সেই দরজা। ভেবেছিল এবার তারা জড়িয়ে ধরবে, কিন্তু না। পরিবারটি তাকে আশ্রয় দেওয়ার বদলে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে মেরে ফেলার অনুরোধ জানালো। ভাগ্য টবির প্রতি দয়ালু ছিল। আশ্রয় কেন্দ্রে তাকে চিকিৎসা ও ভালোবাসা দেওয়া হয়। টবির গল্প শুনে কাজ পেলে ছুটে আসেন একজন নারী। এক মুহূর্ত দেরি না করে কুলে তুলে নেন টবিকে। এখন টবির আছে নতুন ঘর, নতুন পরিবার, আর সেই ভালোবাসা যা সে সারা জীবন খুঁজে ফিরেছিল। মহিলাটি বলেন, বোঝা কঠিন কেউ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, কিন্তু আমি কৃতজ্ঞ যে টবি আজ বেঁচে আছে এবং ভালোবাসা পাচ্ছে। ওটি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ। পরিবারের প্রিয় বিড়াল ছিল টবি, কিন্তু ধীরে ধীরে তারা তাকে অপছন্দ করতে শুরু করে। একদিন তাকে অন্য এক পরিবারে দত্তক দিয়ে দিল। টবি বুঝতে পারলো না কেন তাকে দূরে পাঠানো হলো। অচেনা ঘর, নতুন পরিবারে মন টিকলো না তার। রাতের অন্ধকারে চুপি চুপি দরজা দিয়ে বেরিয়ে গেল, ফিরে যেতে তার প্রিয় পরিবারে। গা ক্লান্তি, শীত কিছুই থামাতে পারেনি টবিকে। 12 মাইল পথ হেঁটে অবশেষে পৌঁছালো সেই দরজা। ভেবেছিল এবার তারা জড়িয়ে ধরবে, কিন্তু না। পরিবারটি তাকে আশ্রয় দেওয়ার বদলে আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে মেরে ফেলার অনুরোধ জানালো। ভাগ্য টবির প্রতি দয়ালু ছিল। আশ্রয় কেন্দ্রে তাকে চিকিৎসা ও ভালোবাসা দেওয়া হয়। টবির গল্প শুনে কাজ পেলে ছুটে আসেন একজন নারী। এক মুহূর্ত দেরি না করে কুলে তুলে নেন টবিকে। এখন টবির আছে নতুন ঘর, নতুন পরিবার, আর সেই ভালোবাসা যা সে সারা জীবন খুঁজে ফিরেছিল। মহিলাটি বলেন, বোঝা কঠিন কেউ কিভাবে এত নিষ্ঠুর হতে পারে, কিন্তু আমি কৃতজ্ঞ যে টবি আজ বেঁচে আছে এবং ভালোবাসা পাচ্ছে। ওটি ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ।